ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনসুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ কথা জানান। এদিকে 2 আসামিকে দিল্লিতে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্ত সংস্থা এনআইএ। সকালে তাদের কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যান কর্মকর্তারা। এর আগে 14 দিনের রিমান্ড শেষে গত রবিবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। কারাগারে তাদের জিজ্ঞাসাবাদ করবে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। 2025 সালের 12ই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে গত 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লালমনিরহাট ও কুড়িগ্রামের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে ভারী ও ক্ষুদ্র শিল্পের প্রসারে বদ্ধপরিকর সরকার, এমনটাই জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। উত্তরাঞ্চলের উন্নয়ন বৈষম্য ঘোচাতে সরকারের মাঠ পর্যায়ে তৎপরতার অংশ হিসেবে লালমনিরহাটের বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, ফ্যাসিবাদী আমলে ঋণের সংস্কৃতির কারণে বিনিয়োগ হয়নি, কর্মসংস্থানের ব্যবস্থাও হয়নি, তাই বেড়েছে বেকারত্ব আশঙ্কাজনক হারে। পরিদর্শন শেষে স্থানীয় উদ্যোক্তা ও সরকারি কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় তারা যোগ দেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।